কোনো কারণে যদি নির্বাচনটাকে তারা বাতিল করতে পারে 300 মপ করে, তাহলে ফলাফলটা কি হবে সেটা বলছি। নাম্বার 1, নির্বাচন বাতিল হলে ইউনূস সাহেবকে চলে যেতে হবে। তারা যে মেকানিজম নিয়ে কাজ করছেন, যে ইনস্ট্রুমেন্ট তাদের হাতে আছে, যে প্রশাসন, যে পুলিশ, এগুলোর ইতিহাস তো আপনারা জানি। এটা তো নতুন কেউ আসেনি, এটা তো গত 17 বছর ধরে তো এটাই ছিল। নির্বাচন হোক, কিন্তু নির্বাচনটা শেষ পর্যন্ত কতটা সংখ্যা মুক্ত রাখা যাবে এই 8000 কেন্দ্রের ক্ষেত্রে? হ্যাঁ, খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। আসলে মবক্রেসির কথা শুনছি আমরা, কিন্তু সবচেয়ে বড় মব কিন্তু জনতা। এই যে ছোট ছোট মবের গ্রুপ যারা যায়, যেটা উনি বলছিলেন যে 300 আসনে গুটি কয়েক লোক গিয়ে তো একটা মব করতে পারে। একটা ব্যাপার কি আমার কাছে মনে হয় কি জানেন, এই একটা যে জনগণ ওই দিনটাতে ভোট কেন্দ্রে যারা ভোটের জন্য যাবেন, তারা কিন্তু রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করেন এই উদ্দেশ্যে যাবেন না। তারা কিন্তু তাদের প্রার্থী বাছাই করবার জন্য তাদের যে ভেতরে যে সমর্থনের জায়গাটা আছে সেটাকে ব্যক্ত করবেন ব্যালটের উপর সিল দিয়ে। তারাই হলো সবচেয়ে বড় শক্তি। এদেরকে আমাদের খুব বেশি আন্ডারমাইন করার বা তাদেরকে খুব বেশি কম শক্তির জায়গা বলে বোধহয় আমাদের তাদেরকে দেখা ঠিক হবে না। আমার মনে হয় তাদের উপর একটা আস্থা রাখা আমাদের উচিত হবে, যে সচেতন মানুষজন যেভাবে পুরো দেশটাকে পাহারা দিয়েছেন জুলাই আগস্টে, ঠিক তেমনিভাবে তারা এই ভোট কেন্দ্রটাকে, তারা তাদের ভোট দানটা তো শেষ কথা না, তারা যে মেকানিজম নিয়ে কাজ করছেন, যে ইনস্ট্রুমেন্ট তাদের হাতে আছে, যে প্রশাসন, যে পুলিশ, এগুলোর ইতিহাস তো আপনারা জানি। এটা তো নতুন কেউ আসেনি, এটা তো গত 17 বছর ধরে তো এটাই ছিল। ভারত এখনো পর্যন্ত পরিষ্কার করেননি তার পর্যবেক্ষক কারা কারা হচ্ছেন, তো যেহেতু তারা আমাদের একদম নেইবারিং কান্ট্রি, তো এগুলো আসলে এই পুরো নির্বাচনের উপর কি ধরনের প্রভাব ফেলবে? ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি আমাকে বলেন, বিতর্কিত পর্যবেক্ষক যদি আসে আর আমার নির্বাচন যদি আনকন্ট্রোভার্সিয়াল হয়, সে কি ওই নির্বাচনটাকে বিতর্কিত করতে পারবে? না, সেটা পারার কথা পারবে না। কাজেই কে নির্বাচনের পর্যবেক্ষণে আসলো কি না আসলো, দ্যাট ইজ সেকেন্ডারি। বাট প্রাইমারি যেগুলো আমরা আলোচনা করলাম, যেই আলোচনাগুলো এতক্ষণ হইল, সেগুলোই তো কন্ট্রোভার্সিয়াল। তো এত কিছুর ভিতরে আপনি একটা আনকন্ট্রোভার্সিয়াল ইলেকশন পাবেন, এটা চিন্তা করা মানে আমার কাছে মনে হয় যে রাজকুমারী চন্দ্রমানের মতো স্বপ্ন দেখা ছাড়া আমার কাছে আর কিছু মনে হয় না। এর মানে এই না যে নির্বাচন হবে না। এই যে বিতর্কিত বললেন, সেই কারণে বললাম 300 মব হইলে নির্বাচন বাতিল হয়ে যেতে পারে, এইটা তো আপনি কখনোই দূর করতে পারবেন না। কেন পারবেন না আমি বলছি, আমরা কিন্তু একটা গোড়ায় গলত করে ফেলেছি। রাষ্ট্রের সবাই মিলে যখন ইউনূস সরকারকে আমরা বসাইলাম, তারপরে যখন একটা অধ্যায় আসলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করি, ওই মুহূর্তে নিষিদ্ধ হলে কিন্তু প্রশ্নটা আসতো না, কারণ তারা যে কর্মকাণ্ড করে গেছে ওই অবস্থায় নিষিদ্ধ করা যায়। কিন্তু আমরা তখন কি বললাম যে না, আমরা নির্বাহী আদেশ দিয়ে কোনো দলের নিষিদ্ধকরণ চাই না। যারা বলছে তারা খুব বড় দল, সবচেয়ে বড় দল। ফলে কি হইলো, নিষিদ্ধ আমরা করতে পারলাম না। না করতে পারার কারণে একটা সময় যখন আবার আসলো কি যে তাহলে নিষিদ্ধকরণ গেল না, আবার ছাত্ররা নিষিদ্ধ করতে চায়, ছাত্ররা সরকারের নিয়োগকর্তা, তিনে মিলে উনি একটা মধ্যবর্তী জায়গায় গেলেন, কি যে নিষিদ্ধ করলাম না, তবে তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করলাম। ফলে এখন কি হয়েছে জানেন, যে তারা এমন একটা জায়গা আছে, প্রশাসনে তাদের লোক বসে আছে, কিছু সার্ভিং অফিসার পালায়ে গেছে, তাদের সাথে যোগাযোগ আছে, কোনো সন্দেহ নাই যোগাযোগ আছে, যেহেতু 8.5 মাস পর একজন বেরিয়ে গেছে। এই যোগাযোগের ফলে যেটা হচ্ছে, আমরা একটা অনিশ্চয়তার জায়গায় যাচ্ছি এই কারণে যে কোনো কারণে যদি নির্বাচনটাকে তারা বাতিল করতে পারে 300 মপ করে, তাহলে ফলাফলটা কি হবে সেটা বলছি। নাম্বার 1, নির্বাচন বাতিল হলে ইউনূস সাহেবকে চলে যেতে হবে, উনি আর থাকতে পারবেন না। নাম্বার 2, ইউনূস সাহেব যদি নির্বাচন বাতিল হয়ে চলে যায়, কথার কথা বলছি আমি, তাহলে তৃতীয় একটা সরকার আসবে। তৃতীয় সরকার যখনই আসবে, তখনই আবার ইনক্লুসিভ নির্বাচনের বিষয় আসবে। এখন ইনক্লুসিভ নির্বাচনের বিষয় যখন আসবে, এটা যদি আওয়ামী লীগ আনতে পারে, তাহলে বহু দূর থেকে সে তার ষড়যন্ত্র থেকে থাকবে কেন, ষড়যন্ত্র মুক্ত কেন করে বলছেন যে 180 দিনের তো হ্যাবর যদি জয়যুক্ত হয়, 180 দিনের যে বাধ্যবাধকতা এবং যেখানে গণপরিষদ হওয়ার কথা, তাহলে সেটাকে তো এড়াতে পারবে না যদি হ্যাঁ জয়যুক্ত হয় সেটা। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা ওজিপি মানে ওপেন গভর্নমেন্ট পার্টিসিপেশন। তো এই যে ওপেন গভর্নমেন্ট পার্টিসিপেশন, এই দুটোর সময় তো আসলে একটা সরকার যদি গণপরিষদ হলেই যে সরকারটা
মানে যেই সরকার আছে তার চলে যেতেই হবে তখনই, এমন তো না, 180 দিন পরেও তো সে যেতে না পারে। ওটা তো বলছি আমি আর একটা নতুন যখন এটা আমি সরকার বলছি নির্বাচন 180 বাতিল দিনের হলে। পরে, হ্যাঁ বাতিল হলে, কিন্তু আর আপনি যেটা বলছেন যদি যে হ্যাঁ জয়যুক্ত হয়, যদি নির্বাচন হয়, যদি হ্যাঁ জয়যুক্ত হয়, আপনি যে বিষয়টা আনছেন সেটা বাজারে আছে যে 180 দিন এই সরকার থাকবে কিনা। হ্যাঁ। তো এই 180 দিনকে এই সরকার কে রাখবে? মানে যারা- আপনি বলছেন যে- থাকবে না, কিন্তু না যে নির্বাচিত হয়ে আসবে, যারা সংসদ প্রতিনিধি হয়ে আসবে, সে কেন এই সরকারকে 180 দিন রাখবে? তাদের তো বক্তব্য থাকবে এই যে 180 দিনের মধ্যে আমরা এইটাকে গণভোটের আলোকে সংবিধানটাকে সংস্কার করব। কিন্তু এরা কি একবারও ভাবছে যে গণভোটের ভিত্তিতে যদি সংবিধানটা সংস্কার না হয়, তারা যে পার্লামেন্টে ঢুকতে পারতেছে না, তারা যে অবৈধ হচ্ছে, সেটা কি তাদের মাথায় একবারও আছে? একবারও তো নাই। কারণ আপনি যে নির্বাচনটা করতেছেন কোন সংবিধানের অধীনে, এই প্রশ্নটা তো আসছে। আপনি তো সংবিধান, যেটা আপনি আমার চেয়ে ভালো জানেন, সংসদ কোনো কারণে ভেঙে গেলে 90 দিনের মধ্যে নির্বাচন, কোনো কারণে না হলে আরো 90 দিনের মধ্যে নির্বাচন, তারপরে কি বলা আছে যখন মন চায় তখন